মসজিদ একটা পবিত্র জায়গা, সেখানে কুকুর এভাবে ঢুকে পড়ে। আজকে আমি দিয়ে যাচ্ছি এনাকে। এখানে আপাতত 10,000 টাকা আছে। আমার বন্ধুবান্ধবদের জন্য অবশ্যই দোয়া করবা। এইটা একটা কোনো স্পেসিফিক ধর্মের প্রতিষ্ঠান, যার জন্য হয়তো অনেক শেয়ার কম হবে, তবে যতদূর পারবা আমার মুসলিম ভাইরা বোনেরা শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম। এখন আমি আছি যাত্রাপুর বেলাল মসজিদ। এখানে মোটামুটি 30 ঘরের বসবাস। ওদের নিজেদের উদ্যোগে চারিদিক থেকে হেল্প নিয়ে যতটুকু পেরেছে এখানকার যে মসজিদটা ওরা নির্মাণ করার চেষ্টা করেছে। এই সেই মসজিদ। ইমাম সাহেবের সাথে আমাদের যতদূর কথা হলো যে মসজিদের কি সমস্যা আছে সেইগুলো দেখার জন্য। আমরা সবাই চাই সচরাচর মানুষের পাশে থাকতে, মানুষের হেল্প করতে। বা একটা মসজিদের গেট করলো বা মসজিদের কোনো কিছু একটা করলো, সেটা যতদিন পর্যন্ত ইউজ হবে তার সোয়াব সাদগায়ে জারিয়া পেতেই থাকবে সারা জীবন। চলো, এই মসজিদে আপাতত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের ইমাম সাহেব আমাদেরকে দেখাবে। এটা হচ্ছে মসজিদের রাস্তা। মসজিদের গেটের অবস্থা খুবই খারাপ। মসজিদের গেট বলতে কিছু নেই, যখন তখন দেখা যাচ্ছে কুকুর টুকুর সব মসজিদের ভিতরে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে। আর এইটা হচ্ছে মসজিদের কল। জলের সাপ্লাই এই কল থেকে যত দূর হয় তত দূর হয়। কোনো ট্যাঙ্কি বা এমনি অজুখানার কোনো ব্যবস্থা নেই এখানে। এটা হচ্ছে আমাদের ইমাম সাহেবের ঘর। আমি ইমাম এই মসজিদের। এবং ঘরের ভেতরটা হচ্ছে প্লাস্টার করা আছে, রং টং কিছু করা নেই। এটা উজুখানা এখনো কমপ্লিট হয়নি। আর এই দুটো হচ্ছে পায়খানা, আর এই দুটো হচ্ছে পেশাবখানা। আমাদের মসজিদের অনেক কাজ বাকি আছে। আমরা মসজিদের আমাদের যে বারান্দাটা, এই বারান্দাটা আমরা পরিকল্পনা করেছি এই বারান্দাটাকে ছাদ দেওয়ার জন্যে। তার ছাদ আমরা দিতে পারছি না অর্থের জন্যে। এগুলো আমরা সবে ঠান্ডার জন্যে কাপড় দিয়ে রেখেছি। আমাদের মসজিদের ভেতরেও অনেক কাজ বাকি আছে। আমাদের এই দরজা 3টে বাকি আছে, এই মেম্বারের এই জায়গাটা বাকি আছে। আর ইলেকট্রিকের কোনো কাজ হয়নি। মসজিদে মাত্র 2টো ফ্যান আছে, আর একটা হচ্ছে বাল্ব আছে। নামাজ পড়ার জন্য কোনো রকম চলার মতন করা হয়েছে। আমাদের জায়নামাজটা দেখুন, আমরা জায়নামাজ আমাদের নেই, আমরা এইভাবে নামাজ পড়ি। এই যে কমসে কম 100 টাকা করে 3-4টা কম্বল কিনে আমরা এর উপরে এখন নামাজ পড়ি। আচ্ছা, মোটামুটি আমরা যারা সবাই নামাজ পড়ি জানি শীতের মধ্যে এমনি মার্বেলের উপরে নামাজ পড়া কতটা কষ্টকর ব্যাপার। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আপাতত বিছানা দিয়ে আর কম্বল পেতে এর উপর নামাজ পড়া হয়। যেহেতু মসজিদটা সবার অনেক কষ্টে তৈরি করা, ঠিক আছে, সবাই অনেক কষ্ট করে, গ্রামের মানুষ সাহায্য করে, যে 20 থেকে 30 ঘর আছে তারা যতটা চেষ্টা পেরেছে তারা এরকম তৈরি করেছে। তো আসলে আমাদের সমস্যাগুলো শুনতে পারলাম। মেন নামাজ এদিকে দেখাও। মেন আমাদের 3টে গেট মসজিদের, এই গেটগুলো বাকি আছে, আপাতত পর্দা দেওয়া হয়েছে। এবং এইখান থেকে সমস্যাটা হচ্ছে যে কুকুর ঢোকে ভিতরে, ঠিক আছে। এবার মসজিদ একটা পবিত্র জায়গা, সেখানে কুকুর এভাবে ঢুকে পড়ে, গেটটা মেন সমস্যা। এছাড়াও আমাদের রয়েছে এদিকে ইমাম সাহেব যেটা বললেন যে আমাদের অজুখানার জন্য যে জায়গাটা করা হয়েছে, সেইখানে অজুখানার জন্য কিন্তু যে কলগুলো লাগে, এমনকি জলের ট্যাঙ্কি, সেগুলো কোনো কিছু ব্যবস্থা হয়নি। না, জলের ব্যবস্থা আমাদের কিছু হয়নি। লোটাই করে পানি নিয়ে এসে আমরা এখানে বসে বসে উজু করা হয়। আবার পেশাব পায়খানা যায়, বালতি করে পানি নিয়ে যাওয়া হয়। কোনো রকম চলার মতো যেটা হয় সেভাবে চলা হচ্ছে। আমি এটাই চাচ্ছি দেশবাসীর কাছে, সমস্ত প্রবাসী ভাইদের কাছে, অনেক দূর দূরান্ত যেসব মানুষ ভাইয়েরা আছে দান খয়রাত করেন, আমরা চাইছি এই মসজিদের বারান্দাটা যেন হয়ে যাক, পেশাবখানা উজুখানা যেন পানির ব্যবস্থা হয়ে যাক। এবং মসজিদের 3টে গেট বাকি আছে, সেই গেট 3টে যেন হয়ে যাক। তারা মসজিদে আসে ঠান্ডার সময়, তখন কী করব, বাধ্য হয়ে আমরা 3টে একদম পুরো পর্দা কিনে আমরা 3টে দরজায় 3টে পর্দা দিয়ে দিয়েছি। মোটামুটি আমরা জানতে পারলাম যে আমাদের যাত্রাপুর মসজিদের কি অবস্থা। আমরা আজকে এসেছিলাম, অনেকদিন যাবৎ এই ইমাম সাহেবের সাথে আমাদের কথাবার্তা চলছিল। ওই বন্ধুবান্ধবদের টাকা, ঠিক আছে, আজকে আমি দিয়ে যাচ্ছি এনাকে। এখানে আপাতত 10,000 টাকা আছে। আমার বন্ধুবান্ধবদের জন্য অবশ্যই দোয়া করবা, ঠিক আছে। তারা দেশে বিদেশে থাকে, কেউ দেখা যাচ্ছে একজন আছে তার মধ্যে বিএসএফের চাকরি করে, ঠিক আছে, একজন সোনার কাজ করে, একজন ইসরায়েলে আছে, হোটেলে কাজ করে। তাদের জন্য অবশ্যই দোয়া করবা। আর এই জিনিসগুলো যতদিন পর্যন্ত ইউজ হবে ততদিন পর্যন্ত তারাও সওয়াব পাবে। আমার অন্তর থেকে সকলকেই যেন খাসভাবে দোয়া। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি মানুষের কাছে, যারা যেসব ভাইরা এসব দানগুলো দিয়েছে। যেহেতু এই মসজিদটা এক সময় করার সময় আমি খুব খেটেছিলাম, মেহনত করেছিলাম, তারপর আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। ভাইগুলো এসে আমার হাতে টাকাটা দিয়ে গেল মসজিদের কাজের জন্য। তো আমার অন্তর থেকে আমার সকলের জন্য খাস করে দোয়া থাকলো।
সকলের জন্য ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আর যেন আমাদের এই মসজিদটা যেভাবে হোক আপনারা সকলে একটু হেল্প করবেন। তোমরা যতদূর পারবে হেল্প করবে এনাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে। আর আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি হ্যাঁ, যে 90 64 76 24। এটা হচ্ছে আমার ফোনপে, গুগল পে, পেটিএম। এই নাম্বারে বিলাল মসজিদের সমস্ত টাকা পয়সা আসে, ঠিক আছে? যে যেমন সাহায্য করবেন এই নাম্বারে আসবেন। আপনারা টাকার বদলে যদি আপনারা এসে কাজ করে দিয়ে যান তার থেকে বেশি বড় আমি খুশি হব। টাকা নিয়ে মানুষের অনেক মন্তব্য থাকে যে টাকা নিচ্ছে মানুষ, যে খেয়ে ফেলছে, অনেক মানুষের বিভ্রান্ত থাকে মানুষের মধ্যে। আমি সমস্ত প্রবাসী ভাইদের কাছে টাকা চাইনি, আপনারা আসুন মসজিদটা এসে দেখে যান, দেখে যাওয়ার পরে আপনারা নিজেরা সেই কাজটা করে দেন। তাহলে মোটামুটি আপনারা এবার খুশি তো? আমরা তো আমাদের বন্ধু বান্ধবরা অবশ্যই খুশি হব, আমরা সবাই খুশি। হ্যাঁ, আমার যে বন্ধু বান্ধবরা আমরা হেল্প করার সবাই জন্য খুশি। এগিয়ে এসেছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আবার দেখা হবে যদি আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ আছে। যদি আবার কখনো আসি এদিকে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, আর ওই চাচাও আসে সবসময়, এই এটা চাচা আমাদের ইমাম সাহেব, আবার দেখা হবে ইমাম সাহেবের সঙ্গে অবশ্যই।